করব যে রাসূল পৃথিবীতে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত নবুদের নবুয়তি খতম হয়ে যাবে, আপনি নবীর কালিমা পড়তে হবে। বলেন সুবহানাল্লাহ। মাইকটা গলা বসায় ফেলছে। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন একটা রাসূল বানাবো। বাবা আদম সফিউল্লাহ জিজ্ঞাসা করে, আল্লাহ আমরা তো রাসূল, আপনি কোন রাসূলের কথা বলতেছেন? আমরা তো নবী, কোন নবীর কথা বলতেছেন? আমরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখ, তুমি তো মুসা কালিমুল্লাহ, তুমি তো ইব্রাহিম খলিলুল্লাহ, কেউ বা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ বা আদম সফিউল্লাহ। আমি তো কারো নামের সঙ্গে রাসূলুল্লাহ লিখি নাই। একজন রাসূল পাঠাবো, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে সেই নবী গো? আল্লাহ কয় তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহ তাওহীদ দেখা যায় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাকে দুনিয়াতে রিসালাত করে পাঠাইবো তিনি আমার নবী, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুনতু কানজান মাকফিয়ান ফাবাতু রাফান ফাখলাকতু খালকান ফাসাম্মাইতু মুহাম্মদ। কুনতু কানজান মাকফিয়ান ফাহাবাতু রাফান ফাখলাকতু খালকান ফাসাম্মাইতু মুহাম্মদ। এই ধর্মটাকে কেউ ছিলাম না আমরা, যখন আমার আল্লাহ রাসূলকে বানাই। বলেন সুবহানাল্লাহ। কোন ছিল না, কোন নবী ছিল না, কোন রাসূল ছিল না, একমাত্র ছিল আমার আল্লাহ, যাকে বানিয়েছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে। ভাই আফসোস, আমরা শেষ জামানায় এসে আমরা মসজিদ পেয়েছি, আমরা শেষ জামানায় এসে কোরআন পেয়েছি, শেষ জামানায় এসে আমরা দিনে রাহবার পেয়েছি, কিন্তু আল্লাহ রাসূলকে চিনতে পারিনি। ঠিক কিনা বলেন? ঠিক। কাকে চিনতে পারিনি? আল্লাহ রাসূলকে চিনতে পারিনি। যাকে না চিনলে ঈমানদার হওয়া যায় না। কালিমা পড়লে মুসলমান হওয়া যায়, কোরআন পড়লে মুসলমান হওয়া যায়। মুসলমান হতে হলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলিল জান্নাহ, যেই কালিমা পড়লে আল্লাহর হাবিব বলে যে উম্মতে মুহাম্মাদি বিনা হিসাবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সেই কালিমা হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, আল্লাহ পাক যাকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, যেই নবীকে দেখে হিন্দু, বৌদ্ধ, সৃষ্টির যত জাতি আছে সমস্ত জাতি আমার নবীকে দেখে দেখে কালিমা পড়ল। সমস্ত নবীরাও আমার নবীর পরে কালিমা পড়ে স্বীকৃতি দিয়ে বলল, আল্লাহ আপনি যাকে সর্বশ্রেষ্ঠ করেছেন, যদি উনি আমাদের জামানার মধ্যে আসে, আমরা কালিমা বন্ধ করে আপনার হাবিবের পরে কালিমা পড়ে আমরা উম্মত হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ডেকে বলে, আল্লাহ এই মাইকা লাগাল কোথায়? বললাম না গলা বসে যাচ্ছে।
গলাটা চেপে ধরছে। কি করবেন আপনি জানেন না? গলাটা চেপে ধরছে না, কথাটা যেন টেনে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মায়ার নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মায়ার নবী, দয়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। আপনায় যদি না পাই আমি এই জীবন কেমনে গো রাখি, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। প্রিয় ভাই আমার, গভীর মনোযোগ। আমরা মুসলমান, নবী চিনতে পারিনি। পৃথিবীর জমিনের মধ্যে যত জাতি বিজাতি আছে আমার নবী চিনে ফেলল। ভারত উপমহাদেশের মধ্যে ছোট্ট একটি মাদ্রাসা, দারুল উলুম দেওয়ান মাদ্রাসা থেকে একটু আগে গেলে দুবাসের মন্দির, 900 বিঘা জমির মালিক, 12টা শাস্ত্রের পণ্ডিত অর্জন করে ওই দুবাসের মন্দিরে যিনি কালী পূজা করতেছেন ডক্টর শিবশঙ্কর। 12টা শাস্ত্রে তিনি কথা বলতে পারে, 12টা ভাষায় তিনি কথা বলতে পারে। মুসলমানদের কোরআন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমানদের কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারে, এর মানেও করে দিতে পারে, এর মানেও করে দিতে পারে। হিন্দুর ছেলে মুসলমান হয়ে গেল, রসুল চিনে ফেলেছে, আর আমি আপনি রসুল চিনতে পারিনি। আফসোস বড়। আমরা নামাজি, আমরা টুপিওয়ালা, আমরা দাড়িওয়ালা, বিরোধিতা করি কোরআনের, বিরোধিতা করি আল্লাহ পাকের রসুলের বিপক্ষে। এর চাইতে কপাল পোড়াকের হতে পারে ভাই? কথা বলেন। প্রিয় ভাই আমার, ডক্টর শিবশঙ্কর সকাল সন্ধ্যা, ডক্টর শিবশঙ্কর সকাল সন্ধ্যা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য সনাতন ধর্ম অবলম্বনী, সনাতন ধর্ম সিস্টেম অনুযায়ী তিনি সকাল সন্ধ্যা পূজা করে। ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপেয়ং নমস্তস্যৈ নমো নমঃ আল্লাং জ্যেষ্ঠং পরমং ব্রহ্মণ আল্লাহু রাসূলুল ভুবনে কতম পরশকম মুহাম্মাদম। তিনি সকাল সন্ধ্যা ভগবানের অবতার কলির কলকি ভগবানকে ডাকতেছে। তিনি কোরআন পড়তে জানে, মহাভারত পড়তে জানে, গীতা পড়তে জানে, বাইবেল পড়তে জানে, কিন্তু বড় আফসোস তিনি এমন একজন মহান সত্তার সন্ধান পেয়ে গেল, ঘরের মধ্যে বসে আমার রাসূল দেখে ফেলেছে। ডক্টর শিবশঙ্কর হিন্দুর ছেলে, 12টা শাস্ত্রের পণ্ডিত্য অর্জন করে তিনি ঘরের মধ্যে বসে বসে ভগবানের অবতার কলির কলকিকে ডাকতেছে। আর তিনি ঘরের মধ্যে বসে বসে ডেকে ডেকে বলে, পৃথিবীতে যত মনীষী এসেছে প্রতিটা মনীষীর জীবনী আমি পড়ে পড়ে দেখেছি, শেষ জামানায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রূপে একজন মনীষী এসেছে, মুসলমানদের যিনি হলেন নবী। তিনার জীবনী পড়ে দেখলাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, পৃথিবীতে আজ থেকে পৃথিবী ত্যাগ করা পর্যন্ত
যার জীবনের মধ্যে কিঞ্চিত মাত্র কলঙ্ক নাই। ভাই মাইকটা আমার সেটে মুখের সঙ্গে সেট হচ্ছে না, আমার গলাটা বসাই ফেলবে, আমার কষ্ট হচ্ছে। একটু যেভাবে করা যায় সেভাবে করেন। আল্লাহুম্মা সকলে বলে আলহামদুলিল্লাহ। একজন হিন্দুর ছেলে, একজন হিন্দুর ছেলে যিনি ব্রাহ্মণ ঠাকুর 12টা শাস্ত্রে কথা বলতে পারে, উনি আমার রাসূল চিনে ফেলেছে। আর আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজের আজান দিলে নামাজে যায়। আমার আপনার বয়স হয়ে গেল 40 বছর, এখনো পর্যন্ত 50 বছর ধরে নামাজ আদায় করে রাসূল চিনতে পারিনি। ঠিক কিনা বলেন? কেন জানেন? আপনার আমার ভিতরে হিংসা যায়নি। কথা বলেন। আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আমি রাসূল চিনব কিভাবে? আপনার পরিচয় কেমনে আমি আপনার মাধ্যমে পাব? কিভাবে আমি আপনাকে পেতে চাই? কিভাবে আমি আপনার নৈকট্য লাভ করতে চাই? আল্লাহকে জিজ্ঞাসা করলে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, বিসমিল্লাহির তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। বান্দা একমাত্র তুমি আমি আল্লাহ পাকের তাওহীদ কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি আল্লাহ তাওহীদ আমাকে দেখা যায় না, মুসা নবী আমাকে দেখতে চাইছে, আমি মুসা নবীর সঙ্গে দেখা দেয় নাই। নূহ নবী দেখতে চেয়েছে, আমি নূহ নবীকে দেখা দেয় নাই। আমি আল্লাহ পৃথিবীর জমিনে কাউকে দেখা দেয় নাই, একমাত্র আমার হাবিবকে দেখা দেওয়ার জন্য আমি 18,000 মাখলুকাত বানায়া আরশ আজিমের মধ্যে লা মাকামের মধ্যে আমি বন্ধুর পরিচয় করায়া সর্বশেষে বন্ধুরে পৃথিবীর জমিনে প্রেরণ করলাম। আবার দুনিয়া থেকে আমি আমার কাছে এনে 27 বছর ধরে আমি আল্লাহ আর বন্ধু আমি আল্লাহকে দেখাইলাম। হুজুর আপনি বলে দেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা আমি আল্লাহর কালিমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর হলো মুহাম্মাদুর কালিমায়ে তাওহীদ। এই 3টা পার্ট রয়েছে। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তুমিনুনা বিল্লাহি আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওফে সূরা আল ফাতহা 9 নম্বর কালামের মধ্যে বলছে তুমিনুনা বিল্লাহ। হুজুর আপনি বলে দেন বান্দা একমাত্র আমি আল্লাহকে ডাকবে, বলেন সুবহানাল্লাহ। কেউ যেটা দিতে পারে না সেটা পারে কে? আল্লাহ। কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলছে বান্দা জানায় দেন, হাবিব আপনি জানায় দেন, যারা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মাইক নাকি একটা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি। মাগি বেশি বসে মাইক বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ ও নূর
জানায় দেন বান্দা একমাত্র আমি আল্লাহ পাকের বিশ্বাস করবে, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এরপরে বান্দা কি করবে? এরপরে আপনি রাসূলকে ভালোবাসবে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আপনি রাসূলকে ভালোবাসবে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। একমাত্র বান্দা আমি আল্লাহ পাকের তাওহীদের স্বীকার দিবে। 2 নম্বর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কালিমা পড়বে। কালিমা পড়ার পরে বান্দা এখন কি করবে? অত আসিরহু, আমার রাসূলকে সহযোগিতা করবে, বলেন সুবহানাল্লাহ। এখন তো রাসূল নাই, তাহলে কাকে সহযোগিতা করবেন? তাই সহযোগিতা করে সিদ্দিকিন, সালিহিন ও শুহাদাইন আনিল মুমিনিন ওয়ালিয়াম মুরশিদা, যারা দ্বীনের দাওয়াত দিচ্ছে, কালিমার দায়ী হয়েছে, তাদের সঙ্গে সহযোগিতা করবে, কোরআনের মাহফিলে আসবে, হাদিসের দর্শে আসবে, দ্বীনের আহ্বান শুনবে। এদের সঙ্গে সহযোগিতা করাই হলো আমার রাসূলকে সহযোগিতা করা, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর শর্ত হলো আমার আল্লাহ পাক জানায় দেয়, হাবিব বলে দেন না, যারা 3 নম্বর শর্ত হলো আপনি রাসূলকে সম্মান করবে, আপনি রাসূলকে ভালোবাসবে, আপনি রাসূলের ভালোবাসা আল্লাহ পাকের ভালোবাসা, বলেন সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা কার ভালোবাসা? আল্লাহ পাকের ভালোবাসা। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পড়ে যখন ইসলামের ভিতরে প্রবেশ করলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক জানায় দে, হাবিব আপনি রাসূলের ভালোবাসা আমি আল্লাহ পাকের ভালোবাসা, বলেন সুবহানাল্লাহ। আপনি রাসূলকে দেখা, আমি আল্লাহ পাককে দেখা। আপনি রাসূলের সঙ্গে মহব্বত করা, আমি আল্লাহ পাকের সঙ্গে মহব্বত করা। আমি রাসূলের সঙ্গে ইত্তেবা করা, অনুসরণ করা, হাকিকতে আমি আল্লাহ পাকের ইত্তেবা অনুসরণ করা, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, 1 নম্বরে বুঝলাম আমরা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। কিন্তু ভাই আমরা কালিমা পড়ে মুসলমান হইলাম, ইসলামের মধ্যে আমরা প্রবেশ করলাম, নামাজ পাইলাম, রোজা পাইলাম, হজ পাইলাম, যাকাত পাইলাম, কিন্তু বাবা আমরা ইমানদার হতে পারলাম না। 1450 বছর আগে আমার রাসূল বলে গেল, বনি ইসরাইল দলের মধ্যে দল হয়েছিল 73-72টা, আমার উম্মতের মধ্যে দল হবে 73টা, ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আমার উম্মতের মধ্যে দল হবে 73টা, ইল্লা মিল্লাতান ওয়াহিদা। একটা মাত্র দল জান্নাতি, বাদ বাকি জাহান্নামী। দল কয়টা? 73টা। কথা বলেন কয়টা? 73টা। জান্নাতে যাবে কয়টা? একটা। কেন? রাসূল বলতেছে ওই 72 দলের আল্লাহ এক। খুব খেয়াল করবেন, 72 দলের আল্লাহ এক, 72 দলের রাসূল এক, 72 দলের কোরআন এক। এই 73টা দলের আল্লাহ এক, রাসূল এক। এই 72টা দলের আল্লাহ এক, রাসূল এক, মসজিদ এক, কাবা এক, কোরআনও এক, কিন্তু জান্নাতে যাবে কয়টা? একটা। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল জান্নাতে যাবে। রাসূলকে জিজ্ঞাসা করলো সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ বলেন না তারা কারা? রাসূল বলল, মান আনা, যারা আমি রাসূলকে ভালোবাসবে, ওয়া আসহাবিহি, এবং যারা আমার সাহাবী আহলে বাইতিহি, আমার আহলে বায়াতকে ভালোবাসবে, তারাই শুধু জান্নাতি, বাদ বাকি জাহান্নামী। দল কয়টা? 73। জান্নাতে যাবে কয়টা? একটা। তো 72টা উম্মতে, 73টা উম্মতে মুহাম্মাদী দলের মধ্যে জান্নাতি কয়জন? একজন। একটা দল জান্নাতে যাবে, বাদ বাকি। তো সকলেরই নামাজ এক, সকলেরই আল্লাহ এক, সকলেরই রোজা এক, সকলেরই কাবা এক, নাকি ধর্মসাকির আলাদা আলাদা আল্লাহ আছে? আমি আজকে এখানে এসে বুঝলাম ধর্মসাকির মসজিদ আর 8 রশিওয়ালার মসজিদ আরেকটা।
আমার মনে হলো এখানে এসে ওদের আল্লাহ মনে হয় এক। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলে যাই, দিলের কানটা লাগায় শোনেন। 1450 বছর আগে রাসূল বলে গেছে, হুজুর আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। এরা নামে থাকবে মুসলমান, মাথার মধ্যে টুপি থাকবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, মসজিদে আল্লাহ আল্লাহ করবে, হাতের মধ্যে তাসবিহ থাকবে, এদের কণ্ঠনালীতে কোরআন থাকবে। দেখলে মনে হবে এদের চাইতে বড় কোরআন আলার কেউ নাই। এদের মাথাগুলি হবে শেভ করা। মাথাগুলি কি করা হবে? শেভ করা। মুখে কোরআন দেখলে মনে হবে এরাই সবচেয়ে বড় কোরআনওয়ালা। এরা শেষ জামানায় আমার উম্মতে মুহাম্মদীকে দেখে দেখে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন। দেখে দেখে হত্যা করবে। ইন্নাল মুনাফিকুন, এরা হলো ওই মুনাফিক, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরের মধ্যে আল্লাহ সিল মোহর মেরে দিয়েছে। এরা কোরআন শুনেও শুনবে না, এরা হাদিস পড়েও দেখবে, দেখেও দেখবে না, এরা কোরআনের মাহফিল শুনলেও সেখানে যাবে না। এরা মৃত্যুর পরে আমার জান্নাতের আশা করতে পারে কেন জানেন? এরা নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাত দিবে, কিন্তু ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, এদের নামাজ এদের গুমরাহি থেকে ফিরাইতে পারবে না, সুদ থেকে ফিরাইতে পারবে না, জিনা থেকে ফিরাইতে পারবে না, হিংসা থেকে ফিরাইতে পারবে না। এত সুন্দর একটা মাহফিল, ওরা মসজিদের মেহরাবে মসজিদে বসে আছে। এত সুন্দর একটা মাহফিল চায়ের দোকানে বসে আছে। এত সুন্দর একটা মাহফিল ওরা বাড়িতে বসে আছে। আল্লাহ পাক বলছে এদেরকে চিনে নাও, এদের অন্তরের মধ্যে আমি আল্লাহ সিল মোহর মেরে দিয়েছি। কি মেরেছে? এটা আমাদের কথা না, কার কথা? আল্লাহ। যারা হিংসা করে, যারা পরনিন্দা করে, যারা বিরোধিতা করে, আল্লাহ পাক বলতেছে ইন্নাল মুনাফিকুনা, ওরা ওই মুনাফিক, চিনে নাও। কোন মুনাফিক? যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ সিল মোহর মেরে দিয়েছি। বান্দা তোমার নামাজ হয় নাই কেন? আল্লাহ নামাজ হলো না। কই যেই নামাজ তোমাকে হিংসা থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ পড়ে তোমাকে নামাজ হিংসা থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ পড়ার কারণে বান্দা হিংসা থেকে তোমাকে বিরত করতে পারলো না, যেই নামাজ তোমাকে জিনা থেকে বিরত করতে পারলো না, যেই নামাজ তোমাকে গীবত থেকে বিরত করতে পারলো না, আমার আল্লাহ পাক ডেকে বলো আল্লাহ আমার কি নামাজ হয়েছে? আল্লাহকে জিজ্ঞানো ধর্ম চাকির ভাইরা আল্লাহ পাককে জিজ্ঞাসা করেন, আমি নামাজও পড়ি, পরনিন্দা করি, আমি নামাজও পড়ি, গীবতও করি, আমি নামাজও পড়ি, হিংসাও করি, আল্লাহ আমার নামাজ হয়েছে কিনা? আল্লাহ বলবে ইন্নাল মুমিনানা, তোমার নামাজ হয় নাই। যে তোমার নামাজ হতো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশি ওয়াল মুনকার, বান্দা তোমার নামাজ হইলে তোমার ভিতর থেকে পাপ সরে যাইতো। পাপ যেহেতু তোমার মধ্যে থেকে সরে নাই, তাহলে আমার আপনার নামাজ কথা বলেন, আমার আপনার নামাজ এই কষ্ট হইতেছে ভাই? একটু কথা বলছেন, রাগ করছেন আপনারা? একটু কথা বলেন আল্লাহু আকবার। তাহলে আমার আপনার নামাজ হলো না। এটা আটরশির মাহফিল করতে আসিনি আমরা, আমরা আল্লাহ আল্লাহ রাসূলের মাহফিল করতে আসছি। ঠিক, আল্লাহ আল্লাহ রাসূলের মাহফিল করতে আসছি। আসেন না, দেখেন যে পর্যন্ত বসে থাকবেন আমরা কোনো শোনাবানোর গল্প বলি কিনা, ঠিক কিনা? আপনাদের ভুল ধারণাগুলি আমরা ধরাই দিই। আল্লাহ পাককে জিজ্ঞাসা করে আল্লাহ বলেন না আমার নামাজ কি হয়েছে? আল্লাহ বলবে না তোমার নামাজ হয় নাই। কোরআন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, বান্দা যেই নামাজ তোমাকে গীবত থেকে ফিরাইতে পারে নাই, যেই নামাজ তোমাকে শিরক থেকে ফিরাইতে পারে নাই, তোমার নামাজ
ভারতের জমিনের মধ্যে হিন্দুর ছেলে কি নাম বললাম, ডক্টর শিবশঙ্কর, 12টা শাস্ত্রের পণ্ডিত অর্জন করে হর হামেশা পূজা করে। হিন্দুর ছেলে মুসলমান হয়ে গেল রসুল দেখে, আর আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে এই ধর্ম চাকিতে 1000 বছর পার হয়ে গেল, রসুল চিনতে পারলাম না। ঠিক ঠিক কিনা বলেন? ঠিক। এর চাইতে কপাল পরা কেউ আছে? ও তোরা চিনলে না রে কপাল পরা গুনাহগারের দল, বলেন বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের, বলেন চিনলে না রে কপাল পরা গুনাহগারের দল, বলেন বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল। ওরে যেই নবীর পাক কদমে, যেই নবীর হবে তো জান্নাত, রে চিনলে না রে কপাল পরা গুনাহগারের দল, বলেন বুঝলি না রে কপাল পরা গুনাহগারের দল। নবী সারা মাপ হবে না, ওরে কবরে রাখা হবে না। ঠিক না বলে? আপনাদের দেশে মানুষ মারা যায়, যাই তো মানুষ মারা গেলে তো জানাজা হয়, ঠিক কিনা বলেন? তো জানাজা হলে কবরস্থ হয়, তো কবরে যাওয়ার সময় কি বলা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দলে রাখা হয়। যারা রাসূলের দলে থাকার পরেও কোরআনের বিরোধিতা করে তারা কি রাসূলের দলের লোক? না চিৎকার দেওয়ার দলের লোক? আসেন কোরআন কি বলে দেখি। আল্লাহ পাক রব্বুল আমিন ডেকে বলে, হাবিব আপনি জানায় দেন আমি আল্লাহ হাজার হাজার নয় 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠাইলাম। বান্দাকে আমি বড় ভালোবাসি, বান্দাকে আমি আল্লাহ অনেক বড় ভালোবাসি। বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম সাজিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এমন একটা জান্নাত আমি আল্লাহ পাক সাজিয়েছি উম্মতের জন্য, বান্দার জন্য, আমার নবীর উম্মতের জন্য। এই উম্মতে মুহাম্মাদি শুধু ইন্তেকাল করতে দেরি, ইনতালিকু ইলাল জান্নাত, এমন একটা জান্নাতে আমি আল্লাহ পাক দিয়ে দিব যে জান্নাতের তলদেই দিয়ে নদী প্রবাহিত। সুবহানাল্লাহ। উত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ এমন একটা জান্নাত বানায় রাখলাম, ওই জান্নাতের তলদেই দিয়ে নদী প্রবাহিত। বান্দা ওই জায়গার মধ্যে থাকবে, ওই জায়গার মধ্যে থাকিয়া বান্দা অনুভব করবে আমার রাসূলকে, বান্দা ওই জায়গার মধ্যে থেকে অনুভব করবে আমার হাবিবকে, আর হাবিবের মাধ্যমে আমি আল্লাহ পাককে পাবে। সুবহানাল্লাহ। আমরা কালিমা পড়েছি, আমরা ইমানদার হয়নি। কালিমার 3টা পার্ট, কয়টা? তিনটা। এখানে দেখেন লেখা আছে ইসলাম, ঈমান, ঈমান, ইহসান। ইহসান। ইসলাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের একটা ধর্ম আছে, ধর্মটার নাম কি ধর্ম? ইসলাম। ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মে প্রবেশ করা যায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 2টা কালেমা একত্রিত করে যাকে বলা হয় কালিমায়ে তয়্যিবা। এই কালিমায়ে তয়্যিবা পড়লে মানুষ ইসলাম ধর্মের ভিতরে প্রবেশ করে। কিসের মধ্যে? ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করে। এখন আল্লাহ পাক বলছে, হুজুর আপনি জানায় দেন আমার একটা ধর্ম নাম মনোনীত ধর্ম আছে, ওই ধর্মটার নাম হলো ইসলাম ধর্ম। এই ধর্ম যারা গ্রহণ করবে তারা আপনি নবীর পরে কালিমা পড়তে হবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমি আল্লাহ পাকের কালিমা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আপনি নবীর কালিমা, বলেন সুবহানাল্লাহ। এই 2টা কালিমাকে একত্রিত করে আমি আল্লাহর কালিমার নাম দিলাম কালিমায়ে তাওহীদ। এই কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তয়্যিবা, এই কালিমায়ে তয়্যিবা পড়ে মানুষ মুসলমান হয়েছে। কিন্তু এখন আমরা ইমানদার হইনি। ইমানদার হলে কি করতে হবে? কালিমার 2য় পাঠ হলো অন্তরের মধ্যে বিশ্বাস করতে হবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা অন্তরে বিশ্বাস করতে হবে।
অন্তর কি দেখা যায়? কথা বলেন। অন্তর দেখা যায় না, কলব দেখা যায় না। ওই কলবর মধ্যে আপনাকে বিশ্বাস করতে হবে, তার নাম হলো ইয়াকিন। ওই ইয়াকিন করার পরে বান্দা যখন এবার কি করবে, ওইটা কাজে পরিণত করবে, হাত দ্বারা, চোখ দ্বারা, মুখ দ্বারা। বান্দা যখন ওইটা কাজে পরিণত করবে, বান্দা তখন ঈমান এনে ঈমানদার হয়ে যাবে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আপনি বলে দেন এরপরে বান্দা কি করবে? এরপরে বান্দা আমি আপনি রাসূলের পরে কালিমা পড়বে। এই কালিমা পড়ার পরে বান্দা আপনি নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়বে। ইউবাইয়ুনাকা বাইয়ুনাল্লাহ। হুজুর আপনার হাতের মধ্যে হাতটা লাগায়া এবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ধর্মচাকির ভাইরা, যারা বলে আউলিয়া আল্লাহ মানা যাবে না, যারা বলে কোরআন আর হাদিস মানলেই হবে, তাদের কাছে আমি প্রশ্ন রেখে যাই। আল্লাহ রাসূল 1450 বছর আগে চলে গেলেন। আল্লাহ রাসূল যাওয়ার পরে আবু বকরের হাতে হাত দিয়ে বায়াত হওয়া লেগেছে। আবু বকর চলে গেছে, ওমর ইবনে খাত্তাবের হাতে হাত দিয়ে বায়াত হওয়া লেগেছে। ওমর চলে গেছে, উসমানের হাতে হাত দিয়ে বায়াত হতে হয়েছে। উসমান চলে গেছে, মাওলানা আলীর হাতে হাত দিয়ে বায়াত হতে হলো। ওমর খাত্তাব চলে গেল, মাওলানা আলী চলে গেল। এবার হাসান ও হুসাইনের কাছে হাতে হাত দিয়ে বায়াত হতে হয়েছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই, এই জামানার মধ্যে যারা বলে আমরা ওলি মানি না, ওলির কাছে যাওয়া লাগবে না, কোরআন আর হাদিস মানলেই হবে, আমি তাদের কাছে প্রশ্ন করে যাই, ও ভাই পণ্ডিত, আপনি তো বড় জ্ঞানী, আপনি তো অনেক বড় জ্ঞানী, আপনি তো অনেক বড় আলেম, তাইলে কি আপনি আবু বকরের চাইতে দামি? না। উসমানের চাইতে না। আলীর চাইতে না। হাসানের চাইতে না। রাসূল চলে গেলেন, আবু বকরের হাতে হাত দেয়া লেগেছে। তাহলে বোঝা যায় বায়াত ছাড়া মুক্তি নাই। রাসূলের কাছে বায়াত হওয়ার পরে সাহাবারা রাসূলের কাছে কালিমা পড়ার পরে, তাইলে তো আর কারো কাছে কালিমা পড়া লাগতো না। আবু বকরের কাছে কালিমা পড়লো কেন? ওমরের কাছে কেন? উসমানের কাছে কেন? আলীর কাছে কেন? তাহলে বোঝা যায় একজন লিডার লাগবে, একজন নেতা লাগবে, একজন শিক্ষক লাগবে। যদি শিক্ষক বিহীন ছাত্র থাকে, ওই ক্লাসের ছাত্র লেখাপড়া করতে পারে না, ওই ক্লাসের মধ্যে কোনো পার্শ্ব বৈষম্য থাকে না, ওই ক্লাসের ছাত্ররা ভালো উচ্চ কিছু আশা করা যায় না। কেননা শিক্ষক নাই, ওই ক্লাসের মধ্যে কোনো অ্যাসেম্বলি মেইনটেইন নাই। আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। রাসূলের জামানায় খেলাফত শেষ হয়ে গেল, ওলির জামানায় বেলায়েত হয়ে গেল, এখন চলছে ইমামতির যুগ। হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়, পরে বহু পরে লোকজন নাই, আমি মিস করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানিয়ে দেন নবী গো, নবী 1450 বছর আগে বলে গেল, আমি রাসূল থাকলাম না, আবু বকরকে রেখে গেলাম, ওমরকে রেখে গেলাম, উসমানকে রেখে গেলাম, মাওলানা আলীকে রেখে গেলাম। তাহলে সিলসিলা অনুযায়ী আবু বকরকে লাগবে কি লাগবে না? লাগবে। এই জামানায় যারা বলে কোরআন হাদিস মানলে হবে, তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আবু বকরের কাছে যাওয়া লাগলো কেন? ওমরের কাছে কেন আসা লাগলো? ওসমানের কাছে আসা লাগবো? আলীর কাছে কেন? মাওলানা আলীর কাছে কেন? হাসানের কাছে কেন? হুসাইনের কাছে কেন? কারণ এদেশের মধ্যে ইসলাম আমরা আনি নাই, এদেশের মধ্যে আল্লাহর ওলিরা ইসলাম এনেছে। এদেশের মধ্যে আল্লাহর ওলিরা ইসলাম এনেছে। শাহজালাল, শাহপরান, শাহিয়ামিন ইসলাম এনেছে। ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম এনেছে। আল্লাহর ওলি
যেই মাদ্রাসা নাম আজকে দারুল উলুম দেওয়ান, এই দারুল উলুম দেওয়ান মাদ্রাসা যিনি সর্বপ্রথম তৈরি করলেন ইমদাদুল হক মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ নবী রওজা মুবারকে রওজা মুছতেছে, 5 ওয়াক্ত নামাজের পরে রওজা মুছে নবী রওজায় দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয়। হঠাৎ করে একদিন আমার নবী স্বপ্ন যোগে দেখা দিল, আর কানের মধ্যে আওয়াজ আসলো, ইমদাদুল হক মুহাজিরি মক্কি রে, মক্কায় থেকে যাবে না, পূর্ব দিগন্তে চলে যাও। পূর্ব দিগন্তে এখনো পর্যন্ত আমার উম্মতের মধ্যে কালিমা পৌঁছায় নাই। ওই মক্কার জমিন থেকে ইমদাদুল হক মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ভারত উপমহাদেশের মধ্যে আসিয়া একটা মাদ্রাসা বানাইলো। মাদ্রাসার নাম দারুল উলুম দেওয়ান। ওই মাদ্রাসায় পড়ে পড়ে, ওই সিলেবাস পড়ে পড়ে আমরা এখন মাওলানা বলেন সুবহানাল্লাহ। এখন তারা নবীকে সালাম দিল, তারা নবীর ওয়ারিস মানে, তারা ওলি মানে, নিজেরা পীর ছিল। আর তার ছাত্র হওয়ার পরে বাবা এখন আমরা তাকে মানতেছি না। বাপের চাইতে যদি ছেলে বড় হয় বুঝবেন জন্মের মধ্যে ভেজাল আছে। বুঝতে পেরেছেন? বাবার দামি না সন্তান দামি? কথা বলেন। বাবা দামি না? অনেক দামি। যদিও বাবা কানা হয়, যদিও বাবা মূর্খ হয়, যদিও বাবা এলাকার একজন সামান্য গরিব রিকশাওয়ালা হয়, আমার চাইতে বাবা অনেক দামি। আমার আগে বাবা এসেছে, বাবার ওরুস থেকে আমার জন্ম হয়েছে। তোমার বাবা গেল ওই পথে, তোমার দাদা গেল ওই পথে, এখন এসে নতুন ইসলাম প্রচার করা শুরু করেছে, বলেন ঠিক কিনা? এদিকেও যেতে চায় না ভাই। গভীর মনোযোগ, দিলের কানটা লাগায় শোনো রে ভাই। 1450 বছর আগে যেই কালিমার দাওয়াত আমার নবী দিয়ে গেলেন, 1450 বছর ধরে আল্লাহর ওলিরা ওই কালিমার দাওয়াত দিয়ে চলেছে। ওই কালিমার দাওয়াত দিতে দিতে যত নবী ও রাসূল আসছে প্রত্যেক ওই কালিমার দাওয়াত দিয়েছে। প্রতিটা নবীকে আমার আল্লাহ পাক জানায় দিয়েছে, হাবিব আপনি জানায় দেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সমস্ত নবীদেরকে আমি সিদ্দিকিন বানাইলাম, সালিহিন বানাইলাম। আল্লাহ আমি এদেরকে নবুয়ত দান করলাম, এদেরকে আমি রাসূল দান করলাম। কিন্তু যেই দিন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর দলি দরাই চলে যাবেন, এই দিন এই সমস্ত নবুয়তির খতম হয়ে যাবে। সব নবীরা যেন আপনি নবীর কাছে যদি কালিমা পড়া অবস্থা তারা হায়াতে তৈবায় দুনিয়ায় থাকে, আর আপনি নবী চলে যান, তাহলে পরে আপনি নবীর কাছে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। তাহলে আমার নবী দাম বেশি না কম? বেশি। কেমন বেশি জানেননি? আমার নবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলো, নবী গো কারা সেই সাহাবা, কারা তারা একটি মাত্র দল জান্নাতে যাবে? রাসূল বলল ওয়া আসহাবিহি, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে আসার সময়, আসমান থেকে ফিরে আসার সময়, মেরাজ থেকে ফিরে আসার সময় আল্লাহ পাক বান্দাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। অনেকেই বলে মেরাজ বলে স্বপ্ন হয়েছিল। ঠিক আছে, মেনে নিলাম। স্বপ্নে পাওয়া নামাজ পড়ো, আর স্বপ্নে পাওয়া ওলি মানো না। ঠিক কি না বলে? ইয়া রাসূলুল্লাহ কে জান্নাত। আমার নবী আসমান থেকে ফিরে আসে, রহমতের চাদরটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, কয় বন্ধু তুমি এখন দুনিয়ায় ফিরে যাবে। আমি তোমাকে দেখলাম 27 বছর, তুমি আমাকে দেখেছো 27 বছর। আমি তোমাকে দেখে তুমি আমাকে দেখলে, তুমি আমাকে দেখার কারণে মক্কার দুঃখ দুর্দশা ভুলে গেছো। আমি মাওলা তোমাকে দেখার কারণে উম্মত মুহাম্মাদীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। হুজুর আপনি এখন দুনিয়ায় ফিরে যাবেন, এখন কেন কান্নাকাটি করেন? আমার নবী জানা দেয়, আল্লাহ আমি মক্কার জমিনে মার খেয়েছি, মদিনার জমিনে কষ্ট সহ্য করেছি, আপনাকে দেখার পরে আমি দুঃখ দুর্দশা ভুলে গেছি। যেই দিন উম্মতে মুহাম্মাদী আমি রাসূল থাকবো না, আবু বকর থাকবে না, ওমর থাকবে না, উসমান থাকবে না, ওই দিন তো ইয়া রাসূলুল্লাহ আমি রাসূল বলতেছি আল্লাহ, ওই দিন আমার গুনাহগার উম্মত বড় একা হয়ে যাবে। ওই দিন আমার গুনাহগার উম্মত
উম্মতের কি হবে? আল্লাহ পাক ডেকে বলে, দোস্ত তুমি কি চাও? ভাই আমি চাই আমি যেমন আপনাকে দেখেছি আমার উম্মতও দেখবে। সুবহানাল্লাহ। ও ধর্ম চাকির ভাইরা, যারা মনে করছো আমরা বড় কোরআন পড়নেওয়ালা, আমরা বড় হাদিস পড়নেওয়ালা, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন বলো। আল্লাহ পাক ডেকে বলেন, সালাতু মিরাজুল মুমিনিন। মুমিন যখন নামাজে যায় আল্লাহ পাকের সঙ্গে বান্দার দিদার হয়ে যায়। যারা 40 বছর নামাজ পড়লাম, 50 বছর নামাজ পড়লাম, এখনো পর্যন্ত আল্লাহ পাককে দেখলাম না, তাহলে আমরা মুমিন হতে পারিনি। কথা বলেন, মুমিন হতে পারিনি। তাহলে আমার আপনার নামাজ হয় না। আমার আপনার নামাজ হয় না। তাহলে আল্লাহ পাক বলছে, যখন বান্দা সেজদা দেয় আমি আল্লাহ আসমান থেকে নেমে এসে দেখা করি। তাহলে আমি সেজদাও দিলাম, নামাজও পড়লাম, দেখা হলো না, তাহলে আমার নামাজ হয় না। আর নামাজ না হলে পরে আপনার আমার মরার পরে আল্লাহ পাক যে কোন জায়গায় আপনাকে আমাকে রাখবে বুঝতে পেরেছেন? অবশ্য। হ্যাঁ, আসেন না একটু আরো আগায় যায়। আল্লাহর হাবিব একটি রহমতের চাদর নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। চাদরটা নিয়ে এসে বলে, আবু বকর, আল্লাহ একটা আমাকে রহমতের চাদর দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিসের চাদর? রহমতের চাদর। এই রহমতের চাদরটা তারাই রহমতের ভাগীদার হবে। কারা? মাজলিস থেকে খায়রুম মিন ইবাদাতি 60 সানা, যারা আমি রাসূলের গুণগান গাইবে, যারা আমার আল্লাহর কালামের দাওয়াত দিবে, ওই জান্নাতের বাগানে যারা বসবে তারাই এই রহমতের ভাগীদার হবে। বলেন সুবহানাল্লাহ। তো রহমতের কেমন ভাগীদার হবে? আল্লাহ পাক বলছে, বান্দা হুজুর আপনি জানায় দেন না, এটা ওই রহমতের চাদর আমি আবু বকর, ওমর, উসমান, আলীর জন্য পাঠাইলাম। হুজুর চাদর একখানা দিলেন 4 জনকে দিতে, আমি কাকে থুই কাকে দিব? আল্লাহ পাক ডেকে বলে, হুজুর আপনি জানায় দেন, যেই ব্যক্তি আমি প্রশ্ন করতেছি চাদর আমি তাদেরকে দিয়েছি, জবাব আমি তাদেরকে দিচ্ছি, যেই ব্যক্তি সঠিক জবাব দিতে পারবে আপনি চাদরটা তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি এটা প্রশ্ন করব, সঠিক জবাব হলে চাদরটা তার দিয়ে দিবেন। আল্লাহ পাকের রাসূল দুনিয়ার জমিনে আসলেন, আবু বকরকে ডেকে বলে, আবু বকর বলো না, আবু বকর বলো, আল্লাহ একটা রহমতের চাদর আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিসের চাদর? রহমতের। রহমতের চাদর আল্লাহ দিয়েছে। আলেম ওলামারা ওয়াজ করে আসমান থেকে মেরাজ থেকে আসার সময় আল্লাহ নামাজ দিয়েছে। এই নামাজটা আমরা সকলে পড়ি, ঠিক কিনা বলেন? ঠিক। এই নামাজটা মানি, কিন্তু কোন আলেম ওলামা আজ পর্যন্ত বলল না যাকে রহমতের চাদর দিয়েছে। ওই রহমতের চাদরের কথা বললেই তো মায়া খাওয়া লাগবে, ঠিক কিনা বলে? এই হুজুরদের পেট নীতি ভুলে যাবে, এই হুজুরদের পকেট আর ভারী হবে না, তখন আল্লাহর ওলির কাছে যেতে হবে। একটা রহমতের চাদর দিয়েছে। এই রহমতের চাদরটা আলী ডেকে বলে, মাওলা আলী তোমাকে আলীকে ডাকলো, হাসানকে ডাকলো, হুসাইনকে ডাকলো, আবু বকরকে ডাকলো, ওমরকে ডাকলো। ওমর যদি তোমাকে চাদরটা দিই তুমি কি করবা? ওমর বলে, হুজুর আমি কালিমা পড়ার কারণে আমি জিন্দা প্রকাশ্য মক্কার জমিনে আপনি নামাজ কায়েম করেছেন, আমার জীবন কুরবান হয়ে গেল ইসলামের জন্য। যদি আপনি এই চাদরটা আল্লাহ পাক আমাকে দেয়, আমার আহাল পরিবার কুরবান। বলে সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য চাদর দেয় নাই, তোমার জান কুরবানির জন্য আল্লাহ এত রহমতের চাদর। আবু বকর তুমি কি করবে? কয় দান করতে করতে আমি আবু বকর সমস্ত সম্পদ ইসলামের জন্য দিয়ে দিলাম, আর যা কিছু আছে সব আমি ইসলামকে দিয়ে দিব, ইসলামের জন্য আমি সব দিয়ে দিব ইয়া রাসূলুল্লাহ। হুসাইন আছে ঘরের মধ্যে, আমি মাওলা আলী আপনি যাকে বলেছেন আনা ইলমি মাদিনাতি ওয়া আলী বাবুহা, আপনি বলেছেন আপনি মদিনার ইলম, আর আমি নাকি ইলমের দরজা, আমি নাকি আল্লাহ আসাদুল্লাহিল গালিবিন, আসাদুল্লাহিল গালিবিন খালিস সাইফুল্লাহ, আমি নাকি আল্লাহ পাকের সিংহ, আমি নাকি আল্লাহ পাকের তরবারি। আল্লাহ পাক যদি চাদরটা আমাকে দেয়, আমার তো কিচ্ছু নাই, আমার মা, আমার আপনার মা ফাতিমা, আমার ছেলে হাসান, আমার ছেলে হুসেন, আমি মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু। আপনি একদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবেন না, আবু বকর থাকবে না, ওমর থাকবে না, উসমান থাকবে না ইয়া রাসূলুল্লাহ। ওই দিন আপনার গুনাহগার উম্মত বড় বিপদে পড়ে যাবে।
ওরা পথগুলো হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে। দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলকে তারা খুঁজে পাবে না, দুনিয়ার জমিনে আল্লাহ পাকের পরিচয় তারা খুঁজতে থাকবে। ওই দিন আমি রহমতের চাদরের মধ্যে জড়ায়া আপনি নবীর কদমে দিয়ে দিব। ইসলামী জলসা জাকের পার্টি, ইয়া রাসূলুল্লাহ গে নবী গো, চাদরটা যদি আল্লাহ পাক আমারে দেয়, আমি ওই চাদরের মধ্যে কোটি কোটি উম্মতে মুহাম্মাদি দিল ভুলা আল্লাহ ভুলা গুনাহগার উম্মতকে চাদরের মধ্যে জড়ায়া আপনার কদমে দিয়ে দিব। রাসূল বলেন, আবু বকর শুনে নাও, ওমর কইরে শুনে নাও, উসমান কইরে শুনে নাও। কিতাবের নাম মক্কাতুল মুকাররমা মিনাল মদিনাতুল মুনাওয়ারা। মুহিউদ্দিন ইবনে আরব মক্কার জমিনে কিতাবটা লেখলো আজ থেকে 650 বছর আগে। কিতাব পড়ে পড়ে আমরা দেখলাম আল্লাহ নবী বলতেছে, এই চাদরটা আমি আবু বকরকে দিলাম ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওই চাদরটা নিয়ে আমার নবী মাওলা আলীর বাড়িতে চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। এইরকম একটা সামিয়ানা নাই, আল্লাহ নবী চাদর মুবারকটা নিয়ে চলে গেল মা মাওলা আকরামাল্লাহু ওয়াজহুর বাড়িতে। আলীর বাড়িতে যাওয়ার পরে ডাক দেয়, মা ফাতিমা গো তুমি কি আসো? মা ফাতিমা ঘর থেকে বের হয়ে আসলো। আবু বকর, আলী কোথায়? আলী বের হয়ে আসলো। হাসান কোথায়? হাসান বের হয়ে আসলো। হুসাইন কোথায়? হুসাইন বের হয়ে আসলো। চারজনকে একত্রিত নিয়ে বলে, আল্লাহ একটা রহমতের চাদর আমাকে দিয়েছে, আলী আমি তোমাকে দেওয়ার জন্য আসলাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি চাদর মুবারকটা মাথার উপর দিয়ে ছেড়ে দিল। চাদরের মধ্যে মাওলায় আলী, চাদরের মধ্যে মা ফাতিমা, চাদরের মধ্যে হাসান, চাদরের মধ্যে হুসাইন, আর নবী আমার মাঝখানে বসা। বলেন সুবহানাল্লাহ। একবারও কি চিন্তা করেছেন, যাকে ভালোবাসলে আল্লাহ পাক জান্নাতের সর্দার যাকে বানাবে, যার সঙ্গে আপনাকে জান্নাতে দিবে, তিনি হলেন মাওলায় কাররামা মাওলায় আলীর পবিত্রতা সত্তা থেকে জন্মগ্রহণ হয়েছে আমার নবীর দহিত্র হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদেরকে এত উচ্চ মর্যাদা, মায়ের দিক থেকে তিনি দামি, বাবার দিক থেকে তিনি দামি, নানার দিক থেকে তিনি দামি, নারীর দিক থেকে দামি। তার বিপক্ষে গেলে, তাদের বিপক্ষে চলে শুধু কোরআন হাদিস মানলে আল্লাহর রব্বুল আলামিনের এই জান্নাতের আশা করা যায় না। কিয়ামত পর্যন্ত সম্ভব না। আপনাদের শুক্রবারে মসজিদে খুতবা হয়, ফি শাবাবি আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন, নামটা বলে ওখানে হুজুররা না বললে আল্লাহর নবীর ওই নামাজ হবে না। কথা বলেন হবে? ওই নামাজ জুম্মার নামাজ জায়েজ হয় না যার নাম মুবারক না নিলে। যেই নামাজের মধ্যে আমার নবীর আজানের না আজান নবীর নাম না নিলে আজান জায়েজ হয় না। যেই নামাজের মধ্যে আমার নবীকে সালাম না দিলে নামাজ হয় না। আজকে সেই নবীকে আমরা চিনতে পারিনি। ঠিক কথা বুঝতে পেরেছেন? আমরা যদি নামাজে দাঁড়াই আর আমাদেরকে কেউ যদি সালাম দেয়, তাহলে কি নামাজ থাকবে? আর নামাজের মধ্যে আমার নবীকে সালাম না দিলে নামাজ হয় না। কথা বলেন হয় না। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। আমার নবীকে সালাম না দিলে নামাজ হয় না। রসুল বলতেছে একটা রহমতের চাদর, এই চাদরের মধ্যে 5 জন বসে আছে। মাওলানা আলী বসে আছে, হাসান বসে আছে, হুসাইন বসে আছে, আমার নবী বসে আছে। এমত অবস্থায় জিবরিল আমিন রুহুল কুদুস ফেরেশতা, যিনি আসমান থেকে কোরআন এনে আমার নবীর কাছে বলে যায়, আমার নবীকে এই বিষয়টা নিয়ে পৃথিবীর মানুষেরা ভুল ধারণা, ঠিক কিনা বলে? বলে আমার নবী মূর্খ ছিল। কি ছিল? আমার নবী বলছে বুখারী মুসলিমের হাদিস যে আনা বুইস্তুকুম মুআল্লিমুন, আল্লাহ আমাকে শিক্ষক করে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবী বলছে আল্লাহ আমাকে শিক্ষক করে পাঠিয়েছে। আর আমাদের মতো কিছু মৌলবী আছে, এরা বলতেছে আমার নবী মূর্খ ছিল। কারটা মানবেন, নবীটা না মুনশিকটা? কথা বলেন, কারটা মানবেন? নবী বলছে আনা বুইস্তুকুম মুআল্লিমুন, আল্লাহ পাক আমাকে শিক্ষক করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। নবী শিক্ষক হয়ে পৃথিবীতে আসছে, তো শিক্ষক কি মূর্খ না শিক্ষিত হয়? শিক্ষিত। আপনাকে দেখি যে স্কুলের শিক্ষকগুলি মূর্খ না শিক্ষিত?
তো যেই বেটা নিজে মূর্খ সেও তো বলবে না যে মাস্টার কোনদিন অমূর্খ হয়, ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহর হাবিব ডেকে বলে, আল্লাহ আমাকে শিক্ষক করে পাঠিয়েছে, গোটা সৃষ্টি জগতের শিক্ষক করে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। রহমতের চাদরের নিচে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 জন সাহাবা বসে আছে, হাসান বসে আছে, হুসাইন বসে আছে, মা ফাতেমা বসে আছে, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু বসে আছে। এই 5 জন সাহাবা বসে থাকার কারণে জিবরিল আমিন ডাক দেয়, নবী গো অনুমতি দেন না, ওই চাদরের মধ্যে ঢুকতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। অনুমতি দেন না, চাদরের মধ্যে প্রবেশ করতে চায়। হুজুর বলছে এটা রহমতের চাদর, এটা পৃথিবীর কোন এমপি মন্ত্রী চাদর না। কয় এই চাদরের কি পাওয়ার তুমি জানো? ডাক দেয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ হে না। ডাক দেয়া কয়, আল্লাহ পাক তোমাকে নূরের পাখা দিয়েছে কতখানা? কয় 600 খানা। কয় কি করো? কয় 2টা পাখা কাজে লাগায়, আর 598টা পাখার কোনো কাম করি না, এটা রেখে দিয়েছি, স্টকে রেখে দিয়েছি। 2টা পাখা একটা ঝাপটা দিলে আসমান থেকে জমিনে আসি, একটা বাড়ি দিলে জমিন থেকে আসমানে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনাকে বলতেছি হুজুর আমার অনুমতি দেন না ঢোকার জন্য। নবী কয়, নবতীর জমানের কসম করে বলি আসমান থেকে জমিন পর্যন্ত যে পাওয়ার পাকা নিয়ে দুনিয়াতে আসো, আমি রাসূল বলতেছি ঢুকতে দেরি আমার চাদরের মধ্যে তোমার নূরের পাখা পুরো সারখার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো নবীর রহমতের চাদরের মধ্যে ঢুকলে ফেরেশতার নূরের পাখা পড়ে যাবে, তো সেই নবীর মর্যাদা কম না বেশি? কেমন বেশি? শোনেন, যেখানে জিবরিল আমিন যেতে পারেন আল্লাহর সঙ্গে দেখা করতে, সেখানে আমার নবী যায়। বলেন সুবহানাল্লাহ। সেখানে কে যায়? আমার নবী যায়। ইয়া রাসূলুল্লাহ জানিয়ে দেন না নবী গো, ইয়া রাসূলুল্লাহ জানিয়ে দেন না, আমি অনুমতি দিলে ঢুকতে চাই। আমার নবী ডাক দেয় না, এটা এমপির চাদর না, মিনিস্টারের চাদর না, এই চাদরের মধ্যে ঢুকতে হলে আল্লাহ পাকের অর্ডার লাগবে। আল্লাহ পাকের কাছে যাও, আল্লাহ পাককে জিজ্ঞাসা, আল্লাহ আল্লাহ কই জিবরিল ঢোকার অনুমতি আমার নাই। ওই চাদরটা বন্ধুকে দিয়েছি, বন্ধু এখন চাদরের মালিক, বন্ধু অনুমতি দিয়ে ঢুকতে পারবা, আমি আল্লাহ অনুমতি দিতে পারি না। আমি তো বন্ধুকে দিয়েই দিচ্ছি, নাকি বলেন? এখন মালিক কে? বন্ধু। বন্ধু ঢুকতে দিলে আমার কোনো সমস্যা নাই। এখন হুজুর হুজুর কয় হবে না, আবার যাও আবার যাও, বারবার পাঠাইতেছে। আল্লাহ আমার না ঢুকতে মনে চায়। আল্লাহ কয় ঢুকা যাবে না, বন্ধু যেহেতু অনুমতি দেয় নাই, আমি আল্লাহ অনুমতি দিতে পারি না, দিলে তোমার নূরের পাখা পুড়ে যাবে। আমি চাদরটা আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ। চাদরটা আমি আল্লাহ দিয়েছি, রহমতের চাদর। এই চাদরটা দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর চাদর না, এই চাদরে অনেক পাওয়ার রয়েছে। কয় হুজুর আল্লাহ আমি ঢুকতে চাই, আমি থাকতে চাই, ওই রহমতের চাদরের নিচে আমি থাকতে চাই। আল্লাহ আল্লাহ পাক বলে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যাও কোরআন নিয়ে যাও নবীজির জামানার মধ্যে, নবীজিকে যায় জানায় দাও, ইয়া রাসূলুল্লাহ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই রহমতের চাদরের মধ্যে তারাই থাকতে পারবে যারা আহলে বায়াতকে ভালোবাসবে। ঠিক। যারা আহলে বায়াতকে ভালোবাসবে, যারা আতিউল্লাহ আতিউ রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহ রাসূলের সেই হাদিস মেনে আহলে বায়াত, আহলে ওলি আর ওলির সন্তান মুজাদ্দিদ জামানকে যারা মানবে, একবিংশ শতাব্দীর মহাকামেল আমার হুজুর পাকের প্রতিষ্ঠা হিজবুল্লাহ ইমাম জাকের পাজি মুহাম্মদ চেয়ারম্যান মহোদয় হলো আমাদের ইমাম। বলেন ঠিক কিনা? ইনাকে যারা মানবে তাদেরকে এই রহমতের চাদর তলে তারা প্রবেশ করতে পারবে। এরকম সিলসিলায় যত হক্কানি ওলি আল্লাহ এসেছে, তাদেরকে যারা মানবে তারা এই রহমতের চাদর তলে থাকতে পারবে। এই রহমতের চাদরের ফায়েজ তারা পাবে, আহাল পরিবার পরিজন তারা আল্লাহ পাকের রহমতের তলে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাছাড়া
কিয়ামত পর্যন্ত এই রহমতের চাদর পাওয়া যাবে না। এই রহমতের চাদরের মধ্যে থেকে মাওলাই আলী কাররামাল্লাহু ওয়াজহুর কলিজার ধন ডেকে বলছে, মা জিকির করতেছে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, বাবা জিকির করছে মাফি কলবি গায়রুল্লাহ। হাসান আর হুসাইন তাকায় আছে মায়ের দিকে। মায়ে কি কয়? কয় আল্লাহ আমার কলবে তুমি ছাড়া কেউ নাই। বাবা কি কয়? বাবা কয় আল্লাহ আমার কলবে তুমি ছাড়া কেউ নাই। দুইজন ভাই যুক্তি করে আমার নানা ছাড়া তো আল্লাহ নেই। আল্লাহু আকবার, আমার নানা ছাড়া তো আল্লাহ নাই। কেন? কয় কুনতু কান্দান মাগফিয়া ফাওয়াতু উরফান ফাকারাতু খালকান ফাসাম্মাইতু মুহাম্মদ। আমি আল্লাহ সৃষ্টি একটা বানাইলাম, ফাসাম্মাইতু আহমদ, সর্বপ্রথম যাকে বানিয়েছি তিনি আমার হাবিব, সুবহানাল্লাহ, তিনি আমার নবী। আমি মুসা নবীকে বানাই নাই, ঈসা নবীকে বানাই নাই, আমি বানাইছি আমার নবীকে। বলেন সুবহানাল্লাহ। তো আমার নানা ছাড়া তো আল্লাহ নাই। তো আল্লাহ পাকের জিকির করে মা, বাবা জিকির করে আল্লাহ পাকের, আমরা দুই নানা ভাই জিকির করি। বলেন সুবহানাল্লাহ। তো কি জিকির করবা? কয় নানা একটু অনুমতি দেন। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, আমার নবী ডাক দিয়ে কই ঠিকই বলেছো, আমিও তোমার সঙ্গে জিকির করতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মদ রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। কি ভাই কথা বলতে কষ্ট হয় না? পিছনে যারা আব্বাজান আছে মনে আড়ায় গেছে, বাবা গুনাহ হবে? আলহামদুলিল্লাহ বলে কি গুনাহ হবে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জিকির কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা যদি আল্লাহ পাকের দেয়া মুখে না করেন, যদি আল্লাহ পাক কালকে মউত দেয়, তো আমার আপনার অবস্থা কি হবে বুঝতে পারছেন? সাবধান আব্বা, আল্লাহ পাকের জিকির করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের জিকির বেশি বেশি করবেন। তো জিকির করলে কি হবে? ফাসাব্বিহুহু ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসিলা। আমার নবী জিকির করেছে, এই জিকির আমার আল্লাহর রাসূল শিখিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আপনি বান্দাকে বলে দেন, বান্দা যেন উচ্চ স্বরে আমি আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কি স্বরে? উচ্চ স্বরে। উচ্চ স্বরে আল্লাহ 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 বলে। বললে কি হবে? উচ্চ স্বরে আল্লাহ পাকের নাম নিলে গাছপালা বৃক্ষ রজনী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বুঝবে ইনি ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইনি মুসলমান মানুষ, ইনি মুসলিম ধর্মের মানুষ, আর এর অন্তরে আছে রাসূল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর অন্তরে কে আছে? রাসূলুল্লাহ। একে আঘাত করা যাবে? না। কথা বলেন যাবে? না। তো আল্লাহ পাকের জিকির করলে কি হবে? আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ পাক সবচেয়ে নিয়ামতপূর্ণ জান্নাত আল্লাহ পাক বান্দাকে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা আমি তোমাকে কত ভালোবাসি জানো? আমি চারটা কসম খায়া বান্দা তোমারে বানাইছি। সুবহানাল্লাহ। কয়টা কসম খাইছে আল্লাহ? চারটা। কথা বলেন কয়টা? চারটা। 4টা কসম খাইছে। ওয়াত্তিন আমি 3 ফলের কসম খাইলাম, ওয়াযাইতুন আমি জাইতুনের কসম খাইলাম,
ও তুরি সিনিনা, ওই পবিত্র তুর পাহাড় যেখানে আমি আল্লাহকে দেখার জন্য মুসা পয়গম্বর এসেছিল। আমার নূরের তাজাল্লিতে পাহাড় পুড়ে সুরমা হয়ে গেছে। মুসা পুড়ে ওই তুর পাহাড়ের কসম, ফি বালাদিল আমিন, আমি পবিত্র সত্তার কসম করতেছি। ইয়া রাসূলুল্লাহ, বলে দেন না ওই পবিত্র মক্কা শরীফের কসম খায় আমি আল্লাহ উত্তম সুরত দিয়া, ফি আহসানি তাকবীম, উত্তম সুরত দিয়া আমি আল্লাহ মানুষ বানাইলাম। পয়গম্বর মুসার নাম শুনেছেন আপনারা? কথা বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিনে তার হায়াত ছিল 1500 বছর। সুবহানাল্লাহ। কত বছর? আমার আপনার বয়স 1500 বছর না? হ্যাঁ, 1550 বছর কালিমার দাওয়াত দিতে 950 বছর। কত বছর? 950 বছর কালিমা দাওয়াত দিছে। মাত্র কালিমা পড়েছে 40 জন মানুষ। কতজন? 40 জন মানুষ কালিমা পড়েছে। দাওয়াত দিয়েছে কত বছর? 950 বছর। 950 বছর কালিমার দাওয়াত দেওয়ার কারণে মাত্র কালিমা পড়লো 40 জন। কতজন? 40 জন। এই 40 জন কালিমার পরে আর কেউ কালিমা পড়ে না। মুসা পয়গম্বর হাতটা তুলে কয় আল্লাহ, নূহ পয়গম্বর হাতটা তুলে বলে আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে 950 বছর দাওয়াত দিলাম, 100 বছরে একটা করে লোক কালিমা যদি পড়াইতে পারতাম, লোক হইতো কতগুলা? 950। কত? 950। আমি 950 বছর দাওয়াত দিলাম, 40 জনের বেশি কেউ কালিমা পড়ে না। পূর্ব থেকে পশ্চিম, উত্তর দিকে জনুব পর্যন্ত যত দূর দুনিয়া দেখা যায়, আল্লাহ যারা আপনার নাম নেয় না, আপনার নামের গুণগান গায় না, এদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কে বলছে? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো দোয়া করেছে কার দরবারে? আল্লাহর দরবারে। কি দোয়া কবুল হবে কি হবে না? হবে। হবে কি না? নবী দোয়া করেছে। আর এখনকার জামানায় উম্মতে যদি নবী নূহ নবী দোয়া করলে কবুল হয়, আমার নবী দোয়া করলে কবুল হবে কি হবে না? আমার নবী শুধু আমি না, আমার উম্মত করলেই হবে বলেন সুবহানাল্লাহ। এই এমন একটা জামানায় এসে পড়েছি আব্বা, মসজিদের মধ্যে নামাজ পড়ে দোয়া হয় না। ঠিক কথা বলেন না কেন? দোয়া হবে কি করে? এই ইমাম সাহেব সুদের বাড়ি, ঘুষের বাড়ি, জিনার বাড়ি, ব্যভিচারী বাড়ি। ঠিক কথা বলেন না কেন? সুদের টাকা, জিনার টাকা, ব্যভিচারী বাড়ির টাকা নিয়া ইমামতি কইরা খায়া, এই ইমামতির দোয়া কোন আসমানে পৌঁছায় না। হুজুর নিজে জানে এই জন্য দোয়া বেদাত। ঠিক কথা বলেন না কেন? কারণ দোয়া গুনার কবুল হয় না। আগের জামানায় মুরব্বি একরামরা এরা সামান্য কোরআন পড়তে পারতো, ভালো পড়তেও পারতো না, দেশে ইমামতি করতো, তাদের কাছে যা দোয়া চাইলে দোয়া কবুল হয়ে যাইতো। ঠিক কথা বলেন না কেন? আর এখন হুজুরও প্লাস্টিক, বদনাও প্লাস্টিক। কথা বুঝতে পেরেছে? এরা ডাক দেয় কয় আব্বা দোয়া তো বেদাত। কয় আল্লাহর কাছে বান্দা দোয়া করবে, এখানে আর বেদাতের কি আসে যায়? ঠিক কিনা বলেন? বান্দা কার কাছে যাবে? আল্লাহর কাছে। এরা চাই এমপির কাছে, জাতীয় সংসদে কি করবে? চেয়ারে বসে দেশের মানুষকে মুসলমান বানাবে। লাঠি বৈঠা দিয়ে বাইরা ইসলাম বানানো যায় না। ঠিক কথা। 1450 বছর আগে আমার নবী মক্কাতুল মুকাররমায় 13 বছর গোলামি করেছে, মার খেয়েছে। রাসূলের চরিত্র দেখে দেখে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। ঠিক ঠিক কিনা বলেন? ঠিক। নারে তাকবীর, নারে রিসালাত, মযহাবে খাজা বাবা জিন্দাবাদ, মযহাবে খাজা বাবা জিন্দাবাদ, জাকির পার্টি জিন্দাবাদ, রহমত আলাইকুম, শুভেচ্ছার স্বাগত। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া سيدي يا